আবু জেহেলের সামনে যখন, আলীর সামনে যখন হাতটা যখন ভিখারি যখন তুলে ধরে দিয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ভিখারির হাতের মধ্যে একটা ফুৎকার দিয়েছে। একটা নয়, দুইটা নয়, তিনটা ফুৎকার দিয়েছে। তিনটা ফুৎকার দিয়ে বলেছে, রে ভিখারি যা, তোর ওই হাতের মসজিদা যাইয়া রাস্তার মধ্যে খুলবে না, খোলার প্রয়োজন নাই, আবু জেহেল বেঈমানের সামনে যাইয়া খুলে দিবা। ওই সময় ভিখারি দৌড়াইয়া যাইয়া আবু জেহেলের সামনে যাইয়া তার হাতের মুঠটা, হাতের মসজিদা খুলে দিল। আল্লাহর কুদরত বোঝা যায় না। আবু জেহেলের সামনে ভিখারি হাতটা খুলতে দেরি হয়েছে। ওই হাত থেকে আমার আল্লাহ দামি দামি স্বর্ণ মুহূর্তের জন্য বের হইতে দেরি হয় না। ও বন্ধুরা আমার, দামি দামি স্বর্ণ বের হয়ে গেছে। আবু জেহেল বেঈমান বলল, এ ভিখারি, তোর হাতের মধ্যে এমন দামি স্বর্ণ কে দিল এই মুহূর্তে আমাকে বলে দাও। ওই সময় আল্লাহর কুদরত বোঝা যায় না। ভিখারি লোকটা ডাক দিয়া বলল, এ আবু জেহেল, আমি যখন তোমার দরবারে এসেছিলাম কিছু চাওয়ার জন্য, ওই সময় তুমি আমাকে দিবে তা দূরের কথা, আবু জেহেল রে তুমি না দিয়া, আমাকে কিছু না দিয়ে এই মুহূর্তে আমাকে পাঠায় দিলা আলীর দরবারে, অথচ আলীর হাতে কোনো কিছু নাই। ওই সময় আলীর দরবারে যখন আমি হাতটা যখন তুলে ধরলাম, আলী জানি আমার হাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা ফুৎকার দিয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই আলী আমাকে বলেছে, এর ভিখারি হাতের মুষ্টিটা রাস্তায় খুলবা না, আবু জেহেল বেঈমানের সামনে খুলে দিবা। ও আবু জেহেল, আমার হাতের মুষ্টি যখন তোমার সামনে খুলে দিলাম, আল্লাহর কুদরত খুলতে দেরি হয়েছে, আমার হাতের মধ্যে দামি স্বর্ণ হইতে দেরি হয় না। আমার হাতের মধ্যে আমার আল্লাহ দামি স্বর্ণ কুদরতি ভাবে আল্লাহ পাঠাইয়া দিয়েছি। এবার হযরতে আবু জেহেল ওই মুহূর্তে, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার ওই আবু জেহেল বেঈমান অবাক হয়ে গেল, আরে কি ব্যাপার বললাম না, আমি আলীর দরবারে পাঠাইলাম, আলীর হাতে কোনো কিছু নাই, এটা আমিও ভালো করে জানি। এই দামে স্বর্ণ আবু জেহেল হযরতে আলী কোথায় পাইল? সিআইডি কে লইয়া হযরতে আলীর দরবারে চলে গেল। এর আলী, এত দামি স্বর্ণ তুমি কোথায় পাইলা? আবু জেহেল রে, তোমাকে লজ্জা দেওয়ার জন্য ভিখারির সামনে আমি আবু জেহেল তোমার দরবারে, আলীর দরবারে পাঠাইলাম, তুমি যেন লজ্জা পাও। ওই সময় আলী রে, আমি জানি তোমার হাতে কোনো কিছু নাই, তবে এত দামি স্বর্ণ তুমি কোথায় পাইলা বলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার হযরতে আলী ডাক দিয়া বল, ও আবু জেহেল, আল্লাহর কসম খেয়ে বলি, ওই সাইলটা যখন আমার কাছে, ভিখারি লোকটা যখন আমার কাছে হাতটা উঠাইয়া দিল, ভিক্ষুকের বেশে যখন হাতটা উঠাইয়া দিল, আমি আর বরদাস্ত করতে পারি নাই। ওই দিক দিয়ে দেখলাম তুমি হাসতে হাসো, তুমি উপহাস করতে আসো, আমি নিজের চোখে আমি দেখে নিলাম। ওই সময় আমি দামি স্বর্ণ দেই না, আমি ওই ভিখারির হাতে আমার নবীর উপরে একটা নয়, দুইটা নয়,
আমার নবীর উপরে দরুদ পড়ে তার হাতের মধ্যে 3টা ফুৎকার দিয়েছি। আমার নবীর উপরে দরুদ পড়ে তার হাতের মধ্যে যখন ফুৎকার দিয়েছি, নবীর দরুদের বদৌলতে আমার আল্লাহ তার হাতের মধ্যে দামি স্বর্ণ বানায়া দিছি। ওই সময় আবু জেহেলের সাথে ছিল তার বাহিনীগুলিরা, সিআইডিগুলি ডাক দিয়া বল, এরে আবু জেহেল, তোমার সাথে বহুদিন জীবন কাটাইলাম, তোমার দরবারে বহুদিন জীবন কাটাইলাম, তুমি 1 টাকা থেকে 2 টাকা করতে পারো নাই। এরে আবু জেহেল, এই মুহূর্তে যে আলী নবীর উপরে দরুদ পড়িয়া হাতের মধ্যে ফুৎকার দিলে স্বর্ণ হয়ে যায়, ও আলী ধর্ম সত্য ধর্ম, ও আবু জেহেল, আজ থেকে তোমার পিছন ছেড়ে দিলাম। এবার আবু জেহেল ডাক দিয়া বলল, এরে আমার সিআইডিরা, যাস না রে, যাস না, আর এই মুহূর্তে যাইবা না, আমি তোদেরকে আহ্বান করলাম আলীর দরবারে, তোমরা যাইও না। ওই সময় সিআইডিরা যাইয়াম, সিআইডি গুলি যাইয়াম আর হযরত আলীর দরবারে যাইয়া আলীকে ডাক দিয়া বলল, এরে আলী, যেই নবীর নাম লইয়া হাতের মধ্যে ফুৎকার দিলে স্বর্ণ হয়ে যায়, ওই নবী হলেন দামি নবী, ওই নবীর ইসলাম ধর্ম হইল দামি ধর্ম, ওই নবীর ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আজ থেকে বাপ দাদার আগুনের খোদা ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। এবার আবু জেহেল আফসোস করতে শুরু করলো, আরে আমার আলীর দরবারে পাঠাইছিলাম আলীকে উপহাস করার জন্যে, কিন্তু আলীকে উপহাস করার জন্য পাঠাইলাম, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত আলীর দরবারে পাঠাইলাম উপহাস করার জন্যে, কিন্তু আমার বাহিনী সিআইডিগুলিরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কারণ নবীর উপরে নবীর নাম লইয়াম ফুৎকার দিলে স্বর্ণ হয়ে যায়, ওই নবী হলো দামি নবী, ওই নবী ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আজ থেকে বাপ দাদার আগুনের পূজা ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। আবু জেহেল আফসোস করতে শুরু করলো, হাইরি, আবু জেহেলকে হযরত আলীকে উপহাস করলাম, আর এই মুহূর্তে আমার নিজেরই লস হয়ে গেছে। কারণ আল্লাহর নবীর উপরে দরুদ করে ফুৎকা দিয়েছে, সাথে সাথে দামি স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীর উপরে যে একবার দরুদ পড়বে আল্লাহ দয়া করিয়া তার উপরে 10 বার রহমত নাযিল করবে। জোরগণ সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আল্লাহর নবীর উপরে যে দরুদ পড়বে আমার আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দিবে। জোরগণ সুবহানাল্লাহ। আমার নবীর উপরে যেই ব্যক্তি 10 বার আমার নবীর যে দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবে। জোরগণ সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি কিতাবের মধ্যে লিখেছেন, হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম খেজুর গাছ যেমন লম্বা, সে লম্বা আকৃতির দাঁড়ায় থাকে। আর আদম নবীর সামনে দিয়া আমাদের একজন নবীর উম্মতরে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে। ওই সময় আদম নবী আমাদের নবীকে ডাক দিবে, আইনা মুহাম্মদ। নবীজি জবাব দিবে, লাব্বাইক ইয়া আবি আদম। জুরে কোন সুবহানাল্লাহ। এ বাবা আদম, আপনি আমাকে কেন তলব করলেন, আহ্বান করলেন? আদম আলাইহিস সালাম বলবেন, নবী আমার, আপনি হাসরের ময়দানে উপস্থিত, আর আপনার একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা এই মুহূর্তে জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে, সেটা তো আমি বরদাস্ত করতে পারি নাই। ওই সময় আল্লাহর নবী বলে, কোন দিক দিয়া? বলে ওই দিক দিয়া আমার
আপনার উম্মতকে নিয়ে যাইতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না? যখন নবীর একটা উম্মতকে নিয়ে গেল, নবীজির সামনে হাজির। এ ফেরেশতারা, আমার এই উম্মতের তোমরা কোথায় নিয়ে যাও? বলে তারকে জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিব। অপরাধ কি? অপরাধ হলো এক পাল্লাতে নেক, অপর পাল্লাতে গুনাহ গুলি রাখা হয়েছে। গুনার পাল্লা ভারী আর নেকের পাল্লা হালকা। আল্লাহ বলেছে তারা জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর পারমিশন অনুযায়ী আমরা তারা জাহান্নামের আগুনে ছেড়ে দিব। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা, তোমরা যে তার ওজন দিছো, ওই সময় আমি নবীর সামনে ছিলাম নি? বলেন না, আপনি ছিলেন না। তাহলে এই মুহূর্তে আবার দ্বিতীয়বার ওজন দেন, আমি নবী দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা করেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, নবী আমার, আমরা তো আল্লাহর পারমিশন ছাড়া কোনো কাজ করি না। আল্লাহর পারমিশন, আল্লাহ বলেছে তারা জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা তারা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাইতেছি। এটা হইল আল্লাহর পারমিশন। এখন আল্লাহর পারমিশন ছাড়া তো আমরা দ্বিতীয়বার আবার ওজন দিতে পারি নাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। নবীজি দুইটা হাত এইভাবে দাঁড়ির মধ্যে মুঠ করে আল্লাহকে বলবে, ও আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী বলবেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে বলেছেন, আল্লাহ আপনি বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জমিনের চাইতে পরকালের জমিন আমার জন্য খাইর, শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহ গো, আমার একটা উম্মতের জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে, আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে। আমি বলেছি আমার ওই উম্মতটারে দ্বিতীয়বার ওজন দেওয়ার জন্য ফেরেশতারা ডাক দিয়া বলেছি, আপনি নাকি তার অনুমতি দেন নাই, আপনার অনুমতি ছাড়া কোনো কাজ করেন নাই। ওই সময় আল্লাহর পয়গম্বর আমার মাবুদের দরবারে যখন দরখাস্ত করবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, এরে ফেরেশতারা, আমার বন্ধু চাই তার মধ্যে আবার দ্বিতীয়বার মিজানের গুড়াতে লইয়া আবার ওজন দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার বন্ধুর মর্জি অনুযায়ী আবার ওই বন্দাকে লইয়া আবার দ্বিতীয়বার মিজানের পাল্লাতে লইয়া এক পাল্লাতে নেকগুলি, অপর পাল্লাতে গুনাহগুলি রাখিয়া দ্বিতীয়বার ওজন দিয়া দা। ওই সময় ফেরেশতারা যাইয়া আল্লাহর পারমিশন পাইয়া ওই লোকটাকে দ্বিতীয়বার ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লাতে নিয়ে যাবে। মিজানের গুড়াই লইয়া এই পাল্লাতে নেকগুলি রাখা হবে। তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, অপর পাল্লাতে গুনাহগুলি রাখা হলো, এক পাল্লাতে নেক, অপর পাল্লাতে গুনাহগুলি যখন রাখা হলো, দ্বিতীয়বার ওজন দেওয়া হলো। দ্বিতীয়বার ওজন দেওয়ার পরে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের উপযুক্ত। নবী আমার, আমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি। আমি প্রথমবারের ন্যায় নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় আল্লাহর নবী ফরমান, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, পেরেশানি হয় না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। ওই সময় যুবকটা কান্দে, আল্লাহর নবী দেখতে আসে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় আমার আপনার নবী পাঞ্জাবির পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা
টুকরা লইয়া তার নেকের পাল্লাতে দিয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে লিখেছেন, আল্লাহর পয়গম্বরের মুবারক হাত দিয়া যখন নেকের পাল্লাতে যখন সাদা একটা কাগজের টুকরা দেওয়া হলো, সাদা কাগজের টুকরা দিতে দেরি হয়েছে, নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হয় না। ও বন্ধুরা আমার, নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে। এখন নেকের পাল্লা বাড়ি। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল, ও জান্নাতের ফেরেশতা, এই মুহূর্তে দেরি করো না, দেরি করার প্রয়োজন নাই। আমার ওই বান্দারে জাহান্নামের ভিতরে প্রবেশ করাও, তার এই মুহূর্তে জান্নাতের ভিতরে প্রবেশ করাও। ফেরেশতারা ডাক দিয়া বলল, ও মাবুদ, ওই লোকটা ছিল জাহান্নামী। আল্লাহ কয়, হ্যাঁ সে তো জাহান্নামী ছিল, এই মুহূর্তে জাহান্নাম থেকে নামটা কাইটা আমি আল্লাহ তার জান্নাতে দিয়া দিলাম। যুরগন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ডাক দিয়া বলল, ও আল্লাহ গো, তার জান্নাত থেকে জান্নাতের ভিতরে আপনি ঢুকাই দিলেন। বলা ফেরেশতারা দৌড়ায় গেলেন, ওই লোকটাকে আহলান সাহলান দিয়া তার স্বাগত দিয়া বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহর পারমিশন, তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। ওই লোকটা ডাক দিয়া বলল, ও ফেরেশতারা, আমি জান্নাতে যাব না। বলে তার কারণ কি? কারণ হলো আমি তো জাহান্নামের উপযুক্ত ছিলাম, ওই লোকটার কারণ আমি জান্নাতি হয়ে গেলাম। লোকটার পরিচয় জানতে চাই। ওই সময় আল্লাহর কুদরত বোঝা যায় না, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। ফেরেশতারা ওই সময় নবী আমার ডাক দিয়া বলল, এরে গুনাহগার উম্মত, আমি হইলাম দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান গো নবীজি। ও নবী, আমি তো জাহান্নামের উপযুক্ত ছিলাম, আমি জাহান্নামের লাকড়ি হইয়া যাব, জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য ফেরেশতারা যখন আমাকে নিয়ে গেল, নবী আমার ওই সময় দেখেছি আপনি আমাকে যখন আবার দ্বিতীয়বার ওজন দেওয়া হলো, আপনার পারমিশন অনুযায়ী আবার দ্বিতীয়বার ওজন দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আবার দ্বিতীয়বার ওজন যখন দেওয়া হলো, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় আমি দেখেছি আপনার পাঞ্জাবির পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা নেকের পাল্লাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জিনিসটা কি আমি জানতে চাই গো নবীজি। আল্লাহর নবী বলেন, ও গুনাহগার উম্মত, তুমি জানো না ওই জিনিসটা হলো তুমি রাতে বিছানার মধ্যে ঘুমাইবার সময় আমি নবীর উপরে দুরূদ শরীফের আমল না করে ঘুমাইতে না, দুরূদ পড়ে তুমি বিছানার মধ্যে বালিশের মধ্যে কান লাগাইতে। আজকে তুমি বিপদের সম্মুখীন হয়ে গেছো, তোমার দুরূদ নামক আমল নামারাম আমি নেকের পাল্লাতে দিয়েছি, ওই আমল আমি জমা করে রেখে দিলাম। তোমার নেকের পাল্লাতে দুরূদ নামক আমল নামালা যখন দিলাম, দিতে দেরি হয়েছে, আল্লাহর কুদরত, নেকের পাল্লা বাড়ি হইতে দেরি হয় না। ও বন্ধুরা আমার, ওই লোকটা জান্নাতি হয়ে গেলেন, জান্নাতের পারমিশন হয়ে গেছে। ও বন্ধুরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতি দিয়ে দিয়েছে, একমাত্র আমার নবীর উপরে দুরূদ শরীফের আমল করত। আল্লাহর নবী ডাক দিয়া বলল, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে নাও। আল্লাহর নবী বলেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার নবীর উপরে দুরূদ পড়বে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তত বেশি তার সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহর পয়গম্বর বলেছে, যে উম্মত বেশি বেশি আমার নবীর উপর, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি নবী ওয়াদা দিলাম হাতের মুঠে করে জান্নাতে নিয়ে যাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলল, ও গুনাহগার উম্মতের দলেরা, এই কারণে বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফ কি রে ভাই?
নামাজে যে দুরূদ শরীফ পড়ি, লম্বা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফ পড়তে পারেন। আবার ছোট করেও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ যদি মানুষ পড়ে, আল্লাহর নবী বলেছে তার আমলনামায় 10টা নেক দেওয়া হবে, তার 10টা সম্মান বৃদ্ধি করা হবে, তার 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ও বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর বলেছে কঠিন কিয়ামতের ময়দানে যে বান্দাগুলি আমার উপরে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে আমি তার প্রতি খুশি হইয়া আমি নবী ওয়াদা দিলাম, হাতে করে জান্নাতে পৌঁছাইবার জিম্মাদারি আমি নবী নিজে গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما